কাল থেকে 7 দিনের ছুটিতে দেশের ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ দিনে বাড়তি চাপ। এটিএম বুথে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনে আজও ভিড়। সরকারি নির্দেশের পরও বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে দ্রুত সংকট নিরসনে আসা সংশ্লিষ্টদের। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জমজমাট ঈদ কেনাকাটা। পাঞ্জাবির দোকানে ভিড়, পুরুষদের বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসির বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদ উল ফিতর উপলক্ষে কাল থেকে টানা 7 দিনের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান। আর তাই ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ছিল গ্রাহকের বাড়তি চাপ। এদিকে লম্বা এই ছুটিকে সামনে রেখে ব্যাংকগুলোকে নিরাপত্তা জোরদার এবং এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগের শেষ কার্যদিবসে সোমবার রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিলে ছিল বাড়তি কর্মচাঞ্চল্য। সকাল থেকে বিভিন্ন ব্যাংকের শাখায় দেখা যায় গ্রাহকদের দীর্ঘ সারি। বিশেষ করে নগদ অর্থ উত্তোলনের চাপ সামলাতে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের। মঙ্গলবার থেকে শুরু হবে টানা 7 দিনের ছুটি, তাই তার আগে প্রয়োজনীয় লেনদেন সারতে ব্যাংকে ভিড় করেন গ্রাহকরা। টাকা জমা দেয়া, উত্তোলন, চালান পরিশোধ, ডিপোজিট এবং অন্যান্য ব্যাংকিং সেবা নিতে দিনভর ব্যস্ততা ছিল প্রায় সব শাখায়। লাস্ট কর্মদিবস, ঈদের আগে তো আর কর্মদিবস পাচ্ছি না। আমার তো টাকা লাগবে, বেতন দেওয়া লাগবে কর্মচারীদের। অনেক দিন তো ব্যাংক বন্ধ থাকবে, কারণে টাকা দরকার, গ্রামের বাড়িতে যাব। যেহেতু বন্ধ হয়ে যাবে, এরপর কারো কাছে এই মুহূর্তে ঈদ উপলক্ষে কারো কাছে কেউ তো টাকাও দিবে না। লেনদেনের পরিমাণ ও নগদ টাকা সরবরাহ নিয়ে জানতে চাইলে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের কর্মকর্তা জানান, বর্তমানে জমার তুলনায় উত্তোলনের পরিমাণই বেশি। তবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছেও বলে জানান তিনি। রেগুলার কাস্টমার আসছেন, ওনাদের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রাখা আছে এবং সকল প্রকার ভাঙতি টাকা সহ যার যে চাহিদা অনুযায়ী যাতে আমরা পূরণ করতে পারি ঈদের আগে, যাতে একজন মানুষ সারা বছর ব্যাংকিং করুক কিন্তু শেষ দিন এসে যাতে মনক্ষুণ্ণ না হয়। এদিকে লম্বা ছুটিকে সামনে রেখে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটির সময় গ্রাহকদের সুবিধার জন্য এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যেসব কমার্শিয়াল এরিয়াতে ব্যাংক ব্রাঞ্চ অবস্থিত, মতিঝিল, বনিচাকা, সেখানে স্বাভাবিকভাবে লোকবলের অনেক ঘাটতি থাকবে, নির্জন থাকবে। এই সময় যাতে ব্যাংকের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেটা সেই পরিমাণ নির্দেশনা ব্যাংকে দেওয়া হবে। ঈদের ছুটির মধ্যেও তৈরি পোশাক খাতের শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে বুধবার ও বৃহস্পতিবার দেশের বেশ কয়েকটি শিল্প এলাকায় সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকবে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনে আজও ভিড় দেখা যায়। পাম্প মালিকরা চাহিদা মতো তেল দিচ্ছে না বলে অভিযোগ করেছেন চালকেরা। তারা বলছেন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে এখনো। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে তাদেরকে পর্যাপ্ত তেল না দেয়ায় চাহিদা মতো দিতে পারছেন না তারা। তবে দ্রুতই এই সংকট নিরসন হবে আশা সংশ্লিষ্টদের। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে গত 6 মার্চ থেকে দেশজুড়ে জ্বালানি তেলের অস্বাভাবিক চাহিদা বেড়ে যায়। এই পরিস্থিতিতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ওই দিনই রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ভোগান্তিহীন ঈদ যাত্রার কথা বিবেচনা করে গত 15 মার্চ যানবাহনে তেল সরবরাহের সীমা তুলে নেয় সরকার। তবে এখনও অনেক ফিলিং স্টেশনে জ্বালানির সংকট রয়েছে বলে অভিযোগ করেছে অনেকে। এমনকি এখনও জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহককে। ওদের গাড়ি ডিপুতে গেছে কিনা, ডিপুতে তেল লোড করছে কিনা, বা কখন আসবে, ওরা কখন থেকে দেবে, কোনো কিছু বলে না, শুধু বলে আসলে পাতো। ফুল ট্যাঙ্কি দেওয়া উচিত, কারণ বাড়িতে যাব, বাড়িতে তো গেলে রোডে চলতে হলে তেল তো আমাদের অবশ্যই লাগবে। রেশনিং পদ্ধতিতে আসলে কোনো একটা ইফেক্টিভ কোনো ওয়ে না। এর কারণটা হচ্ছে, দেখেন, আমি এখান থেকে মাত্র 10 লিটার তেল পাবো। 10 লিটার তেলে আমি কতক্ষণ চলবো? আমাকে কিন্তু ঘুরে ফিরে আবার তেল নেওয়ার জন্য আমাকে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেক পাম্প আছে, তেল থাকতেও তেল আটকা রাখছে। অবশ্য পাম্প মালিকেরা বলছে ভিন্ন কথা। তারা জানান সরকার রেশনিং পদ্ধতি সিদ্ধান্ত তুলে নিলেও ডেপো থেকে তাদেরকে পর্যাপ্ত তেল এখনও দেওয়া হয়নি, যার কারণে চাহিদা মতো তেল দিতে পারছে না তারা। সরকার বলছে যার যতটুকু লাগে এতটুকু নিবে, তারা তো দিবে না। তারা দেবে 2000 টাকার তেল, 1500 টাকার তেল। এখন পর্যন্ত এরকম আমরা পাচ্ছি না আর কি। হয়তো বা পাবো, এটা আমার একটা বিশ্বাস, পাবো, কিন্তু এখনো আমরা পাইনি। সরকারের আদেশে এসছে যে কোনো রেশনিং থাকবে না, যে যা চাইবে দিবে, আমরা সেইভাবে দেওয়া শুরু করেছি। তবে দ্রুতই এই সিদ্ধান্ত নিরসন হবে এমন আশা সংশ্লিষ্টদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এখন জমজমাট ঈদ কেনাকাটা। শেষ মুহূর্তে ভিড় বেড়েছে ছেলেদের পোশাক ও পাঞ্জাবির দোকানেই। আবহাওয়ার কথা মাথায় রেখে সুতির পোশাক কিনছেন অনেকে। এক ছাদের নিচে ভালো মানের সব ধরনের পণ্য পাওয়ায় সন্তুষ্ট ক্রেতারা, আর বেচাকিনি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। ঈদ ঘনিয়ে আসায় নতুন পোশাক আর প্রিয়জনের জন্য উপহার কিনতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ভিড় করছেন অনেকে। এরই মধ্যে জমে উঠেছে কেনাকাটাও। কেউ কিনছেন পছন্দের সালোয়ার কামিজ শাড়ি, আবার কেউ কিনছেন শার্ট পাঞ্জাবি। এবার ঈদ কালেকশনে পাঞ্জাবিতে রয়েছে আধুনিকতা ও ঐতিহ্যের মিশেল। কাপড়টাও বেশ আরামদায়ক, সাথে ডিজাইনটাও মন মতো। এমন পাঞ্জাবি বেছে নিচ্ছেন অনেকে। কেউ খুঁজছেন বাহারি রং, তো কারো পছন্দ সাদা। ছেলেদের ঈদের পোশাক কিনতে এসে এসব কথা জানান ক্রেতারা। কেউ আবার বাড়ির সবার জন্য কিনছেন একই রকম পাঞ্জাবি। সবার জন্য কিনলাম, পুরো বাসার 8-10 জন ছেলে আছে, আমরা সবার জন্য একই রকম ডিজাইন কিনছি আর কি, যাতে একসাথে সবাই ঈদের নামাজে যেতে পারে। কলারে যে ডিজাইনটা থাকে আমি ওটা যে ফোকাস করেছি, আর কাপড়টা আজকে আসছি ওর বাবার জন্য নেওয়ার জন্য। এখন একটা পছন্দ হয়েছে, নিয়েছি, এখন পাজামা নিচ্ছি। বসুন্ধরা মার্কেটে একটা সুবিধা কেনাকাটার জন্য ভ্যারাইটিস পাওয়া যায়, কালেকশন প্রচুর পাওয়া যায়। গতানুগতিক যেরকম ডিজাইন থাকে তার থেকে একটু আলাদা। পাঞ্জাবির পাশাপাশি শার্ট, টি শার্ট ও কাবলির চাহিদা রয়েছে এবার। ক্রেতারা বলছেন মন মতো পোশাক পেলেও কিনতে হচ্ছে চড়া দামে, ফলে স্বাদ আর সাধ্যের মেলবন্ধন হচ্ছে না। কালেকশন খুব ভালো, বাট হচ্ছে প্রাইসটা অনেক বেশি ছিল। নর্মাল সিম্পল টাইপের এইরকম পাঞ্জাবি আমার পছন্দ। সাদার মধ্যে একদম নর্মাল একটা পাঞ্জাবি চুজ করছি। বিক্রেতারা বলছেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী নকশা থেকে শুরু করে কাপড়ের গুণগত মানের দিকে লক্ষ্য রেখে পোশাক এনেছেন তারা। জানান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বেচা বিক্রি ভালোই হচ্ছে। এবার বিক্রি আমাদের গত বছরের তুলনায় মোটামুটি কাস্টমারের হ্রাস আছে। কাবলি যেগুলো এদিকে আপনার কলার ডিজাইন করা, ওই কাবলিগুলোর এবার একটু চাহিদা একটু বেশি। আমাদের কারচুপির পাঞ্জাবি এখন খুব ভালো রেসপন্স হচ্ছে। এছাড়া আমাদের ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট এবং ডেনিম, বেসিক্যালি হচ্ছে ধরেন আপনার স্ট্রেট কাট ডেনিমগুলো ভালো চলছে। শেষ কটা দিন বিক্রি আরও বাড়বে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আর এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।